তো দেখো বন্ধুরা, আমার এখানে বুফানটা রেডি করা আছে। বুফানটা আমি রেডি করে রেখেছি। তো তারপরে তোমরা ভালো করে হেয়ারে ক্রিম্পিং করে নেবে আগে। ক্রিম্পিং করলে আমি তোমাদের জাস্ট দেখাবো যে ড্যামি হেয়ারের মধ্যে কি করে ব্রাইডালে তোমরা যে বানটা ব্রাইডালে যে বানটা হয় সেটা তোমরা কি করে ক্রিয়েট করবে। জাস্ট আজকে নর্মাল দেখাচ্ছি। ভালো করে হেয়ার ক্রিম্পিং করে নেবে। নেয়ার পর এরকম ছোট ছোট ঠিক এইভাবে আড়ে করে এরকম করে সেকশন করে নেবে। এরকম করে ছোট ছোট সেকশন নিয়ে নেবে এবং এটাকে এটাকে 360 ডিগ্রি 135 ডিগ্রিতে ধরে ঠিক এইভাবে ব্যাক কমিং করবে। যেহেতু এটা ফ্রন্ট সেকশন সেহেতু শুধু রুট ব্যাক কমিংটা করবে, দিয়ে ছাড়বে। ঠিক এরকম ভাবেই তোমরা পরপর পরপর ডায়াগোনাল ভাবে পরস্পর এরকম ডায়াগোনালি ভাবে রুট ব্যাক কমিং করে দেখো। দেখো আমার একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড সেম প্রসেসে আমরা ডায়াগোনালি ভাবে এরকম ভাবে ডায়াগোনালি নিয়ে নেবো ব্যাপারটাকে। সেম ডায়াগোনালি নিয়ে নেবো। সেম প্রসেসে আমরা দেখো 135 অ্যাঙ্গেলে আমরা এভাবে এটাকে ব্যাক কমিং করবো, যাতে আমাদের ব্যাপারটা এইভাবে আসে, এইভাবে। তো আমরা নিয়ে নিয়েছি, এইভাবে ব্যাক কমিং করছি। চিরুনিটা আমরা এইভাবে ঢুকিয়ে দেবো না, আমরা উপর থেকে হালকা হালকা করে এটাকে আঁচড়াবো, ঠিক আছে? জাস্ট রুট ব্যাক কমিং করবো, যেহেতু এটা ফ্রন্ট সেকশন। জাস্ট রুট ব্যাক কমিং করবো, করে আমরা এই ফেলে রাখবো। ঠিক ডায়াগোনাল সেকশনে আমরা নিতে থাকবো, পরপর পজিশন গুলো আমরা নিতে থাকবো ডায়াগোনালি। দেখো একদম সমান সমান স্মৃতিগুলো দেখছো আমার পুরো সমান সমান হচ্ছে, কোনো টেরা বেঁকা হবে না কোনো রকম ভাবে, ঠিক আছে? তো আমরা এভাবে এটাকে সেট করে নেবো। ঠিক এটাকে যখন এবার এমন করে জাস্ট ধরে নেবো 35 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার এটাকে আমরা ওর ব্যাক কমিং করবো, দিয়ে ফেলে রাখবো। ফের সেকশন নেবো আমরা ডায়াগোনালি ভাবে, ডায়াগোনালি সেকশন নেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার দুদিকে আহ টেকনিকটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে পুলিং করবো। কি করে পুলিং করবো? জাস্ট আমরা এইভাবে ধরবো, ধরে জাস্ট এরকম এরকম করে আগে টেনে নেবো, নিয়ে ওইটা দিয়ে এরকম ভাবে জাস্ট হাতটাকে বোলাবো। আবার নেক্সট একটা টানবো, টেনে জাস্ট হাতটাকে বোলাবো, ওই লাইনটা ক্রিয়েট করব। নেক্সট আরো একটাকে টানবো, টেনে আমরা ওই লাইনটাকে ক্রিয়েট করব। নেক্সট আরো একটাকে টানবো, টেনে আমরা ওই লাইনটাকে ক্রিয়েট করব। লাইনগুলো আগে ক্রিয়েট করে নেওয়ার পর তারপরে আমরা
দেখো, আমরা এই সাইডটা পুল করে নিয়েছি। আরো সার্ফ আরো ক্লিন করার জন্য আমরা জাস্ট এটাকে টানবো, টেনে এটা এখন সার্ভ করতে থাকবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এরকম পুলিং কমপ্লিট, দেখে নাও। জাস্ট এইভাবে তোমরা পুল করে নেবে সেকশন ওয়াইজ। তারপরে দেখো আমি একটা হার্ড স্প্রে স্প্রে করছি যাতে এটা হোল্ডে থাকে। তোমরা টাপটেস্ট স্প্রেটা কিনে নেবে। টাপটেস্ট স্প্রেটা তোমরা এরকম ভাবে দূর থেকে এটা স্প্রে করে দেবে। তো কিছুক্ষণ হোল্ডে থাকুক, দেন আমি ব্যাক পোর্শনটা করছি। ব্যাক পোর্শনটা তোমরা দেখতে থাকো, ব্যাক পোর্শনটা আমি কিভাবে করি। যারা বিয়ের দিন মেকআপ করবে তারা ব্যাকে ফুল টুল লাগাবে, গাজরা টাজরা লাগাবে, তো ব্যাকে একটা পেছনে সাধারণ বান করতে হয়। একমাত্র রিসেপশনের দিনকে হেয়ারের মানে আমরা করে থাকি হেয়ার ডিজাইন, হেয়ার স্টাইল বিভিন্ন রকমের। তো বিয়ের দিন আমাদের পেছনে ওরকম ভাবে ব্রাইডাল যারা সাজে তাদের অত টাইম থাকে না পেছনে, সাধারণ বানি হয়, গাজরা ফুল লাগিয়ে ওড়না এরকম ধরনের দেয়া হয়। তো পেছনে সেরকম কিছু লুক না, সামনে এরকম ধরনের পুলিং সিস্টেম করে বান করে, তো এরকম ধরনের পুলিং সিস্টেম করে টেকনিক করে পুলিং টেকনিক করে তো তোমরা এরকম ভাবে বার্ন করতে পারো। ব্যাক ব্যাক পোর্শনটা আমরা কিভাবে করবো দেখে নাও। ব্যাক পোর্শনটা ঠিক এইভাবে আমরা একটা ইয়ে করে নিচ্ছি। ঠিক আমি তোমাদের দেখাই ব্যাক পোর্শনটা আমরা কিভাবে করবো। ব্যাক পোর্শনটা আমরা এইভাবে আমরা এভাবে করে নেবো। তাওয়া নেট পাওয়া যায়, দেখবে তাওয়া নেট, আমার কাছে আপাতত তাওয়া নেট নেই, ছোট নেট আছে, ওইটা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি আমরা বানটা কিভাবে ক্রিয়েট করব। তোমরা অতি সিম্পল ভাবেই পেছনে বানটা ক্রিয়েট করতে পারো। তো এভাবে ব্যাক কমিং করে নিলাম, আমি ব্যাক ব্রাশ করে নিলাম। তো এরকম ভাবে করে নেওয়ার পর আমার কাছে এরকম ছোট নেট আছে, তো আমি এই ছোট নেটটা দিয়ে আমি সমস্ত চুলগুলোকে জাস্ট এরকম করে পাকিয়ে করে নেবো। আর এই যে নেটটা আমার কাছে আছে এই নেটটার ভিতরে আমি এটা পুরো চুলটাকে ভরে দেবো। আর যারা তাওয়া নেট পাবে তারা তাওয়া নেটের মতলে সমস্ত চুলটাকে এরকম ভরে নেবে। বড় বড় নেট যেগুলো পাওয়া যায় তারা এরকম ভাবে করে বানটাকে রেডি করে নেবে। সমস্ত চুলগুলোকে এরকম ঢোকাবে, ঢুকিয়ে জাস্ট এইভাবে তোমরা এটাকে তো এভাবে তোমরা একটা লুক ক্রিয়েট করে নাও। এটা অনেকক্ষণ হয়ে গেছে, তো আমি এবার এটা সরিয়ে নিচ্ছি। তোমরা ক্লিপটা তোমরা দেখে নাও, দেখো কত সুন্দর একটা বান রেডি হয়েছে, একটা ব্রাইডাল হেয়ার রেডি হয়ে গেছে আমাদের। কেমন লাগছে? তোমরা এটাকে শাইনিং দেওয়ার জন্য এরকম ধরনের তোমরা এরকম ওসিসে হেয়ার শাইনিং স্প্রে দিয়ে স্প্রে করে দেবে, ব্যাস রেডি। চলো টাটা।